সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আমরা একটা প্রমাণ শিখব। প্রমাণটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করে F সমান R/2। এখন অবতল দর্পণ আসলে কি সেটা তো অলরেডি বুঝতে পারতেছো। এইরকম একটা শেপ আছে যেখানে আমাদের রিফ্লেকশনটা হবে বা প্রতিফলনটা হবে ভিতরের দিক থেকে, বাহিরের দিকে পাড়া লাগানো থাকবে। পাড়া কি তোমরা বুঝো? মানে মানে একটা যে জিনিসটা দিয়ে আবছা বা যেটাকে আমরা আবরণ করে রাখতেছি তার অপোজিট ডিরেকশনে আমাদের কি করতে হবে? বলটাকে বা আমাদের যে আলোটা আছে সেই আলোটাকে আমরা ফেলবো। তো এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। এখন এই অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে F সমান R/2। এখানে F হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব। তোমরা অলরেডি জেনে আসছিলে আমাদের যে পোল বা মেরুবিন্দু থাকে সেইটা থেকে আমাদের যে F পয়েন্ট আছে সেই পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাকে বলি আমরা কি F বা ফোকাস দূরত্ব। এরপরে আমাদের আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে R/2। আর কি? আর বলতে বোঝায় আমাদের যে সেন্ট্রাল পয়েন্ট তো অবশ্যই থাকবে। আমাদের কি আছে? আমাদের প্রত্যেকটা আমাদের যে আলো আছে সেই ক্ষেত্রে যে আমাদের অবতল দর্পণ আছে সেই অবতল দর্পণের কি আছে? ফোকাস আছে। সেই ফোকাসটাকে F দ্বারা ডিনোট করছি। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কেন্দ্র, যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? C দ্বারা ডিনোট করব। ওকে, তাহলে C হলো এটা। তো এখন এইখান থেকে যদি আমরা এটার দূরত্ব নেই মেরু পয়েন্ট থেকে, এটা হচ্ছে R। আর বলতে বুঝে বক্রতার ব্যাসার্ধ। মানে এই যে আমাদের যে দর্পণটা আছে সেইটা একটা গোলীয় দর্পণ। সেই দর্পণটা কোনো একটা বৃত্তের অংশ। তবে সেই বৃত্তের যে সেন্টার সেটাকে আমরা বলি কি? সেই বৃত্তের সেন্টারটাকে বলি আমরা হচ্ছে গিয়ে সেই বৃত্তের সেন্টারটাকে বলি আমরা সি। আর এর যে দূরত্বটা যে ব্যাসার্ধটা ওই বৃত্তের যে ব্যাসার্ধটা থাকবে সেটা হচ্ছে মূলত আমাদের এখানে আর। আরটাই কি তাহলে? বক্রতার ব্যাসার্ধ। ওকে, আচ্ছা। তো হলো কি করতে হবে? তার মানে কথা হচ্ছে প্রশ্নটা কিন্তু আরো একভাবে আসতে পারে যে প্রমাণ করো যে আমাদের যে ফোকাস দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। কি? ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আসতে পারে। সো এখন এই প্রমাণটা করার আগে তোমাদের কিছু কনসেপ্ট বেসিকটা ক্লিয়ার থাকা দরকার। এখন তোমাদের পূর্বের ক্লাসে আমি দেখাইছি যে আমাদের এইরকম একটা যদি আমরা একটা শেপটা আঁকি, এখান থেকে দুইটা আমরা সমান্তরাল রেখা টানতেছি, তাকে যদি কোনো একটা রেখা আড়াআড়িভাবে ছেদ করে তবে তিনটা জিনিস উৎপন্ন হয়। একটা হচ্ছে তোমাদের পূর্বে দেখাইছিলাম তিনটা জিনিস: বিপরীত কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ। তোমরা সেখান থেকে দেখতে পারছো বা জানতে পারছো যে আমাদের এই যে কোণটা, এই কোণটা সমান এই কোণটা বলা যায়। কি বলা যায়? এই কোণ সমান এই কোণ বলা যায়। তো এই দুইটা কোণকে বলা হয় একান্তর কোণ। কি বলে? একান্তর কোণ। ওকে, তাহলে এই দুইটা কোণ কি সমান? এটা আমরা ধরে নিলাম, আমরা বুঝতে পারছি। আরেকটা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষ। ক্ষুদ্র উন্মেষ আসলে কি? ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায়, উন্মেষ হচ্ছে গিয়ে আমাদের যে এই যে আমাদের দর্পণটা থাকবে সেই দর্পণের যে আমাদের যে সাইডের যে পরিধিটা না, বা সাইডের যে এই যে রেখাটা, এইটা কি বলা হয়? মূলত উন্মেষ। কি বলা হয়? উন্মেষ। এখন ক্ষুদ্র উন্মেষ বলতে কি বোঝায়? ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় এর যে মেইন বা প্রধান অক্ষটা থাকে এর থেকে আমি যে আপতিত রশ্মি করছি, মানে যেটা আমরা আপতিত করছি, ওএম কিন্তু আপতিত রশ্মি, ওএম যে আপতিত করছি সেইটার ডিস্টেন্স খুবই কম, মানে খুবই নগণ্য। এটাকে আমরা ম্যাগনিফাইড করছি, মানে বড় আকারে দেখতে পারতেছি। মানে এই রেখা দুইটা খুবই কাছাকাছি অবস্থিত। খুবই কাছাকাছি বলতে খুবই কাছাকাছি, মানে প্রধান অক্ষের খুব কাছাকাছি দিয়ে আমরা আলোটাকে ফেলতেছি। এখন এটা যদি প্রধান অক্ষের খুব কাছাকাছি দিয়ে তুমি ফেলো তাইলে যে ঘটনাটা ঘটে, তাইলে একটা জিনিস অ্যাজিউম করা যায়, এইখানে যে আমাদের এফ পি আছে না, এই দুইটা পয়েন্ট, এবং আমাদের যে এম এফ পয়েন্ট আছে, অর্থাৎ এই যে যদি ক্ষুদ্র উন্মেষ হয় তাইলে এফপি পয়েন্টটা এম এফ পয়েন্টের সমান বলা যায়। এটা তো তোমরা অলরেডি আগেই জানো, এটা আমাদের কোনো ঝামেলা নাই। এফপি পয়েন্ট সমান হচ্ছে কি এম এফ, সেটা তোমাদের বলা যায়। কেন বলা যায়? এটা এই দুইটা জিনিস খুবই কাছাকাছি। মানে কি বলা যায়? এই দুইটা পয়েন্ট মানে ওই দুইটা রেখা যেহেতু খুবই কাছাকাছি, সেক্ষেত্রে বলা যায় এম এফ সমান হচ্ছে কি আমাদের এম এফ সমান, যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা এম এফ সমান এফ পি আমরা বলতে পারি। তাহলে এম এফ সমান কি হলো? এফ পি হইলো। এটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে বা এজিউম করে নিতে হবে। এম এফ সমান কি? এফ পি। এইটা হচ্ছে কি ক্ষুদ্র উন্মেষের কথা। উন্মেষটা কি বুঝতে পারছো? উন্মেষ বলতে বোঝায় এর যে ব্যাসার্ধটা, বা ব্যাসার্ধ বলতে আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের যে চারপাশের যে আমাদের যে তোমার সাইডের যে আমাদের পাশটা থাকে আমাদের দর্পণের, সেই পাশের অংশটার কথা বলতেছি, সেটা খুবই কাছাকাছি বা খুবই কাছাকাছি। সেজন্য এম এর সমান কি বলবো আমরা?
এফপি আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, এই দুইটা কনসেপ্ট একটু মাথায় রাখা লাগবে। আর মোটামুটি এই দুটো কনসেপ্ট মোটামুটি মাথায় রাখলেই চলবে, সমস্যা নেই। এ দিয়েই আমরা ম্যাথটাকে আমরা সলভ করতে পারবো। আর ম্যাথ সলভ করার জন্য আমরা প্রথমেই শুরু করি, আমাদের কিছু অ্যাজাম্পশন নিতে হবে। মনে করি এমপিএফ একটি ক্ষুদ্র উন্মেষের অবতল দর্পণ, মানে এই যে এমপি এখানে আছে হচ্ছে গিয়ে এম প্রাইম, এই তিনটা পয়েন্ট মিলে একটা কি দর্পণ হয়েছে না, এটা হচ্ছে একটা ক্ষুদ্র উন্মেষের। ক্ষুদ্র উন্মেষ বলতে কি বুঝেছি বুঝছো? কাছাকাছি, মানে মানে এই লেন্থটা বা দৈর্ঘ্যটা খুবই কাছাকাছি। তো এটা হইলো, এরপরে বলছি আমি ওএম সমান আপতিত রশ্মি, মানে এই যে আমাদের পয়েন্টটা আছে এটা কি আপতিত রশ্মি না? আর তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা? এমএফ। তাহলে ওপি হচ্ছে আপতিত রশ্মি, এমএফ হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। এমএফ হচ্ছে, ওএম হচ্ছে আপতিত রশ্মি, এমএফ হচ্ছে গিয়ে প্রতিফলিত রশ্মি, এবং এমসি হচ্ছে এর ভেদক। ভেদক বলতে কি তোমরা বুঝতে পারছো? ধরো এইখানে একটা আমাদের রেখা আছে, এইখানে একটা আমাদের রেখা আছে, এই দুইটা রেখা আছে, এর যদি ভেদক নির্ণয় করতে চাও তাহলে বোঝা যায় এইটার মধ্য থেকে একটা রেখাকে যদি তুমি কাট করো, মানে একদম সমান্তরালে কেটে যাও, তাহলে এই কোণটা এবং এই কোণটা যদি সমান হয়, লেটস সে এটা এ কোণ, এটা যদি বি কোণ হয়, এই দুইটা যদি সমান হয়, এর যদি ভিউ হয়, তাহলে বলা যায় এই দুইটা রেখার ভেদক হচ্ছে এই রেখাটা। তাহলে দেখো, তোমরা জানো কোনো আপতিত রশ্মি কোনো একটা তলে আপতিত হইলে সেটার অবিলম্ব থেকে সেটা সমান দূরত্বে হচ্ছে গিয়ে প্রতিফলিত হয়, মানে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি সবসময় সমান হয়। তাহলে দেখো আই সমান যদি আর হয়, তাহলে এই যে এম এ এম সি রেখাটা আমরা নিছি সেইটা হচ্ছে এর ভেদক। তাহলে কি হলো, আই সমান যদি আর হয় তাহলে বলা যায় কি এম সি রেখাটা হচ্ছে এর ভেদক। ভেদক বুঝছো, এই দুইটা কোণকে সমানভাবে তুমি ভাগ করছো, তাহলে সেটা ভেদক। এখানে সিপি সমান হচ্ছে আর, সিপি সমান কি আর, সিপি কোনটা? এই যে সিপি আমরা পাইছি পূর্বে লিখছি, সিপি সমান হচ্ছে আর, আমি অলরেডি আগে তোমাকে বলে ফেলছি। আর এখানে আছে এফপি সমান, এফপি সমান কি বলবো আমরা? এফপি সমান আমরা এফ বলবো। ওকে, এটা হচ্ছে কথাবার্তা। এখন যে বিষয়টা এখানে আসতেছে, তো এখন আমাদের প্রমাণটা শুরু করব কিভাবে? আমরা কি পাইছি, মনে করি এম প্রাইম একটি হচ্ছে গিয়ে আমাদের অবতল দর্পণ, এখানে ওএম সমান আপতিত রশ্মি, এমএফ সমান হচ্ছে গিয়ে প্রতিফলিত রশ্মি, এমসি হচ্ছে এর ভেদক, এবং এখানে কয়েকটা নোটেশন দেওয়া আছে, সিপি সমান হচ্ছে আর এবং এফপি সমান হচ্ছে গিয়ে এফ। এই কয়েকটা ডাটা থেকে আমাদের কি করতে হবে? আমাদের সলিউশনের দিকে আগাইতে হবে। এখন প্রতিফলনের সূত্র অনুসারে কি পাই আমরা? প্রতিফলনের সূত্রানুসারে কি পাই আমরা? প্রতিফলনের সূত্র অনুসারে আমরা জানি আপতিত রশ্মি সমান কি? প্রতিফলিত রশ্মি। তাহলে এইখান থেকে আপতিত রশ্মি কোনটা? ওএম। সেখানে আপতিত কোণ তাহলে কোনটা? আপাতন কোণ, তাহলে আই। এটা কি আপাতন কোণ, আপাতন কোণ। আর আরটা কি আসলে? আর হচ্ছে এখানে প্রতিফলন কোণ। কি আসলে? প্রতিফলন কোণ। আই হচ্ছে আপাতন কোণ, আর হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের সূত্র অনুসারে জানি কি? প্রতিফলনের সূত্র বলে যে আপাতন কোণ সমান প্রতিফলন কোণ হবে, মানে আপাতন কোণ সবসময় কি হবে? প্রতিফলন কোণ হবে, মানে আই সবসময় আর এর সমান হবে। যদি আই সমান আর হয় তাহলে কি করতে পারি বলতো? এখানে যেহেতু আই মানে কি ও এম সি না, কি ও এম সি, এইটা মানে কি সি হচ্ছে, এইটা এম সি মানে আই না, তাহলে বলা যায় ও এম সি সমান কোণ বলা যায় আমাদের ও এম সি সমান কি হবে? এখন আই সমান কি আর না, তাহলে আর এর যে কোণটা সেইটাই হবে কি এখন আমাদের, আর এর যে কোণটা সেইটা সমান কি হবে? ও এম সির কোণ হবে। তাহলে এখানে আমরা বলতে পারি সেইটা কি বলতে পারি? সি এম এফ সমান, তাহলে কি বলতে পারি? ও এম সি সমান সি এম এফ। তাহলে বুঝতে পারছি এখানে কি হয়েছে? প্রতিফলনের সূত্র অনুসারে এটা কিভাবে আসছে? এইটা মূলত আসছে আই সমান আর, এই ফর্মুলা দিয়ে আসছে। তো এইটা আশা করি বুঝতে পারছো। ও এম সি সমান CMF, মানে জাস্ট আমরা আপাতন কোণ সমান প্রতিসরণ কোণ যেটা সেইটা আমরা জাস্ট বিবেচনা করছি। এখন আমি তোমাকে এইখানে একটা জিনিস দেখাইছিলাম। কি দেখাইছিলাম? তোমাকে বলছিলাম এই রকম যদি কোনো শেপ থাকে তাহলে এই কোণ সমান এই কোণ বলা যায়, এই দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে দেখো এই জায়গায় এইরকম একটা জিনিস দেখা যায়। কোন জায়গায় দেখা যায়? তোমরা অনেক সময় ভুল করতে পারো যে এফ এর জায়গায় তোমরা একটা পয়েন্টটাকে কাউন্ট করতে পারো, মানে সি পয়েন্টটা এই যে কাউন্ট করতে পারো, এটা করা চলবে না। তোমাদের আগে সি পয়েন্টে আমাদের এই মানটাকে নিতে হবে। কিভাবে নিতে হবে? কোনটাকে আমরা কিভাবে ধরবো? দেখো ও এম সি কি হয়? এই যে ও এম, এটা হইলো এই জায়গা থেকে আসছে কি সি না, এই সি, তাহলে এখান থেকে আবার কি আসতেছে? পি। তাহলে দেখো ও এম সি পি, তাহলে দেখো এটা কি এরকম দেখাচ্ছে না? এটা যদি সবগুলো মুছে দাও, এখান থেকে যদি এই বাকিগুলো মুছে দাও, এই যে বাকিগুলো যদি মুছে দাও, দেখো কি এইরকম লাগে কি না? তাহলে সেই ক্ষেত্রে বলা যায় এইটা যেহেতু দুইটা একান্তর কোণ, এই কোণ সমানও এই কোণ বলা যায়। তখন
এইটা কিসের জন্য? একান্তর কোণের জন্য। তো এই যে একান্তর কোণ হচ্ছে সেইটা আসলে তো অতএব লেখা যায় আবার কি বলা যায় বলতো, এই যে কোণ দুইটা সেটা সমান বলা যায়। তাহলে ওই কোণ দুইটা কি আছে, তাহলে কি বলা যায় ওখানে কোণ কি কি আছে? এইখানে কোণ আছে ও এম সি, কোথা থেকে পাইছি? ও এম সি, এখানে আছে ও এম সি। ও এম সি সমান বলা যায় বাকি কোনটা? এম সি পি, এম সি পি। তাহলে এম সি পি এটা কিসের জন্য? একান্তর কোণ বিধায়। কি? একান্তর কোণ। আমরা কি বুঝতে পারছি দুইটা জিনিস? প্রথমেই বলছি প্রতিফলনের সূত্র অনুসারে আই সমান হচ্ছে আর, সেই কারণে বলা যায় ও এম সি সমান সি এম এফ। এই দুইটা কিন্তু প্রথম একটা কন্ডিশন। পরের কন্ডিশন হচ্ছে গিয়ে একান্তর কোণের কন্ডিশন, তখন হচ্ছে ও এম সি সমান বলা যায় এম সি পি। এই কোণ এবং এই কোণ, এই দুটো কিন্তু তখন আমাদের একান্তর কোণের ফর্মুলার মাধ্যমে আমরা এটা বলতে পারি। এখন আর একটা কনসেপ্ট আমাদের আনতে হবে, তিনটা জিনিস আমাদের এখান থেকে আইনা, তারপরে আমাদের ম্যাথটা সলভ করতে হবে। এখানে দেখো আমি এখানে দুইটা দাগ দিয়েছি, এইটা দ্বারা বোঝায় এই দুইটা হচ্ছে সমান। এই দুটো কি বোঝায়? সমান। এখন তোমরা বলবা যে ভাই এই দুটো সমান আপনি কিভাবে বুঝলেন? দেখো তোমরা জানো একটা বৃত্ত আছে, লেটস সে এখানে একটা বৃত্ত আছে এরকম। তো বৃত্ত যদি থাকে, বৃত্তের সেন্টার কি? এইটা। এখন এই পজিশনে যদি যাও, এখন তো এইখান থেকে যদি আমি একটা রেখা টান করি, এখন এই রেখা যদি এই রেখার সমান হয়, কেন সমান হবে? আমি এফ পয়েন্টটা এমনভাবেই ধরছি যেটা হচ্ছে গিয়ে এই দুইটা পয়েন্টের মাঝামাঝি। এখন দেখো এই রেখাটা এবং এই রেখাটা যদি এইটা সেন্টার হয়, তোমরা জানো না ই অনুযায়ী ব্যাসার্ধ অনুযায়ী সবসময় ব্যাসার্ধ কি সেম থাকে না? এই পজিশন থেকে আমাদের এই পজিশনের যে ডিস্টেন্স, এই পজিশন থেকে এই যে ডিস্টেন্স সেটাকে এক ধরে নিতে হবে। এখন এইটার সাথে যদি আরেকটা রেখা আমি এক্সটেন্ড করি, মিলাইয়া দিই, তাইলে বলো একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান থাকে তাহলে সেইটাকে কি ত্রিভুজ বলে? আমি আবার বলতেছি, এইখানে লেটসে দুইটা আমাদের রেখা আছে, এরকম এরকম লেটসে দুইটা রেখা আছে, এই রেখাটার এবং এই রেখাটা সমান। দুইটা একটা ত্রিভুজে যদি দুইটা বাহু সমান থাকে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলে না? তোমরা জানো সেটাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা সমান, ঠিক এইভাবে এই বাহুটা সমান এই বাহুটা, তখন আমরা বলতে পারি। তো এইটা যদি বলি তাহলে লেখা যায় অতএব এম এফ এম সি এফ, এইটা কি সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে এইটাই আমি লিখি, বা এম এফ সিও বলা যায়, এম এফ সি ত্রিভুজ, কিন্তু এটা কোন না, কিন্তু বি কেয়ারফুল, মানে ত্রিভুজ এম এফ সি সমদ্বিবাহু ত্রিভুজ বিধায় তাহলে কি বলতো, সমদ্বিবাহু নাকি দুই বাহু সমান? তাহলে দুই বাহু যদি সমান হয় তাহলে এখানে বলা যায় না এই সি এফ সমান এম এফ? তো বলাই যায়, কারণ দুইটা তো সমান। তাহলে বিধায় সি এফ সমান কি বলা যায়? এম এফ। কয়টা কন্ডিশন দিছি? তিনটা কন্ডিশন অলরেডি কিন্তু হয়ে গেছে। কি কি বলছি? প্রথম প্রতিফলনের সূত্র অনুসারে পাইছি ও এম সি সমান পাইছি সি এম এফ, মানে আই সমান আর এর সূত্র থেকে পাইছি। পরের বার পাইছি আমরা একান্তর কোণের ফর্মুলা অনুযায়ী, একান্তর কোণ জায়গা হচ্ছে ও এম সি, এইটুকু নিছি, এই কোণটা এইটা সমান বলা যায় এম সি পি। এই দুটো কোণকে কিন্তু সমানভাবে আমরা ধরে নিছি। পরে আরেকটা কন্ডিশন আসছে, এই জায়গায় একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সি এফ এম বা এম এফ সি, এই ত্রিভুজে সি এফ সমান হচ্ছে গিয়ে এম এফ। এই তিনটা কিন্তু কন্ডিশন আমরা এখান থেকে তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা যাই, তোমাদের আগেই বলছি ক্ষুদ্র উন্মেষ হইলে কি হয়? ক্ষুদ্র উন্মেষ হইলে এই যে সিপি রেখাটা, এই সিপি রেখার খুবই নিকটে অবস্থিত ওএম রেখাটা, মানে ক্ষুদ্র উন্মেষ মানে হচ্ছে গিয়ে আমরা যে আপতিত রশ্মিটা ফেলছি সেই আপতিত রশ্মিটা প্রধান অক্ষের খুবই কাছাকাছি দিয়ে যাবে। তো তোমাদের আগেই বলে নিছি এরকম যদি কোনো কাছাকাছি দিয়ে যায়, মানে খুবই কাছাকাছি হয় যদি, সেক্ষেত্রে এই যে বাহুটা আমরা পাইছি না, এই জায়গা থেকে কি পাইছি বলো তো? এখান থেকে একটা পাইছি এরকম, এইখান থেকে পাইছি হচ্ছে গিয়ে এফ, এটা হচ্ছে এম, এইটা হচ্ছে গিয়ে আমাদের পি পাইছি না? তো এই যে এফ এম সমান এফ পি বলা যায়, কাছাকাছি যেহেতু ক্ষুদ্র উন্মেষ। এই কথাটা কিন্তু আমি আগে অলরেডি প্রথমেই বলছি, এম এফ সমান এফ পি বলা যায়, এম এফ সমান এফ পি বলা যায় ওই ক্ষুদ্র উন্মেষের মানে আমাদের ফরম্যাট অনুযায়ী। অতএব যেহেতু ক্ষুদ্র উন্মেষ, অতএব বলা যায় ক্ষুদ্র উন্মেষ বিধায়, অথবা লিখতে পারো যে সিপি সমান হচ্ছে গিয়ে সিপি এবং ওএম খুবই কাছাকাছি বিধায়, বা ক্ষুদ্র উন্মেষ বিধায়, যে কোনো একটা তুমি লিখতে পারো। হ্যাঁ, একই কথা, আমি সহজভাবে লিখতেছি, ওএম ও সিপি খুবই কাছাকাছি বিধায়,
কি ওএম এবং সিপি খুবই কাছাকাছি বিধায় বলা যায় এম এফ সমান এফপি। কি বলা যায়? এম এফ সমান এফপি। কি হয়েছে? এম এফ সমান কি এফপি কেন আসছে আমি প্রথম দিকে কিন্তু বলে আসছি, তো এইটা একটু ভালো করে দেখবা কি কেন বলছি বা কিসের জন্য আসছে। তাহলে এম এফ সমান এফপি, তো কন্ডিশন কিন্তু বাড়তেছে, চারটা কিন্তু অলরেডি কন্ডিশন আমরা করে ফেলছি। এখন আমাদের কাজ শেষ, এখন আমাদের এখান থেকে জাস্ট আমরা কি করব, মানে অ্যাপ্লাই করব আর কি। দেখো এখান থেকে কি আসে, এমএফসি সমদ্বিবাহু ত্রিভুজ থেকে পাইছি সিএফ সমান হচ্ছে কি এমএফ, আবার এমএফ সমান এফপি পাইছি। এখন তোমরাই বলো যে এই তিনটে ইকুয়েশন থেকে আমরা কি পাই? এই তিনটে ইকুয়েশন থেকে যেটা পাই সিএফ সমান যেহেতু এমএফ, আবার দেখো এমএফ সমান এফপি, তার মানে এই প্রোটনটাকে বলা যায় এফপি বলা যায়, তাই কি না? বলা যায় না? কিন্তু আমাদের লাগবে কি মূলত, আমাদের লাগবে এই আরটা লাগবে, অর্থাৎ সিপি লাগবে এবং হচ্ছে গিয়ে আমাদের এই যে সিএফ এবং হচ্ছে গিয়ে আমাদের এফপি লাগবে। তাহলে আমাদের লিখতে হবে এইভাবে সিপি সমান সিএফ প্লাস হচ্ছে এফপি, এই দুইটা আমাদের কিন্তু বাইর করতে হবে। এখন এই জায়গায় ঘটনাটা হচ্ছে কি আমাদের এফপি সমান যে এফ এটা অলরেডি আমরা জানি, কিন্তু আমরা জানি না সিএফ সমান আসলে এফ যেটা সেটাকে বানাইতে হবে, মানে সিএফ সমান যে আমাদের এফ সেইটা আমাদের বানাইতে হবে। এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথটা করার অন্যতম একটা কাজ। তাহলে কোন জায়গায় আমার বাইতে হবে, সি এম সমান যে আমাদের এফপি সেটাকে আমার লিখতে হবে। তাহলে এখান থেকে সি এফ সমান হচ্ছে কি এমপি সমান এফপি পাইছি না, তাহলে সরাসরি সি এফ সমান কিন্তু এফপি আমরা বলতে পারি, পারি কিনা? এখন এটা কিভাবে পাবো? এইটাকে যদি তুমি 1 নম্বর ইকুয়েশন ধরো, এটাকে যদি তুমি 2 নম্বর ইকুয়েশন ধরো, তো সমীকরণ 1 ও 2 হতে, সমীকরণ 1 ও 2 হতে এই দুটো সমীকরণ থেকে আমরা একটাকে একটা ইন্টারচেঞ্জ করে সেখান থেকে সিএফ সমান এফপি আমরা বলতে পারি, সিএফ সমান এফপি আমরা বলতে পারি। আমাদের কাজ শেষ। এই জায়গা থেকে জাস্ট আমরা ব্যবহার করবো। এখন কি আমাদের কাজ কিন্তু অনেকগুলো করে ফেলছি, চারটা আমাদের মেইন জিনিস, সেইখান থেকে 1 ও 2 যেটা আছে সেইটাকে আমরা একটু সমীকৃত করব, মানে এটাকে সামারাইজ করবো। সামারাইজ করলে আসে সিএফ সমান এফপি। তাহলে সিএফ সমান যদি এফপি আসে, এখন আমরা জাস্ট কি করব, আমরা জানি বা অথবা হচ্ছে এখানে বলতে পারি, এখানে আমাদের মেইন কাজটা এখন শুরু হবে। এখানে সিপি আর সিপি মানে কি, সিপি মানে কি, সিপি মানে হচ্ছে আর, সিপি সমান বলা যায় সিপি টোটালটা সমান সিএফ প্লাস এফপি, সিএফ প্লাস এফপি, এই দুটো বলতে পারি। তাহলে এখন কি করতে হবে দেখো তো, সিপি সমান কি অলরেডি আমরা আর জেনে ফেলছি, সিপি সমান কি অলরেডি আমরা আর জানি না, সিপি সমান অলরেডি আর জানি, তারপর সিপিটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি এফপিটাকে নিয়ে আসা, সিপি এর পরিবর্তে এফপিটাকে নিয়ে আসা। তাহলে সিপি সমান যেহেতু এফপি, তাহলে সিএফ সমান কি এফপি বলতে পারি এখানে, তাহলে এফপি প্লাস এফপি। এখন হয়ে গেল। তাহলে সিপি কি, সিপি হচ্ছে এখানে আর, তোমরা অলরেডি জানো সিপি সমান কি আর না, আর আর এফপি সমান কি এফপি সমান কি এফ, আর এফপি পরের এফপি সমান হচ্ছে আবার এফ। তাহলে দুইটা এফ হয়ে গেল। তাহলে কি হলো, আর সমান 2f। তাহলে এখন যদি ইন্টারচেঞ্জ করো, এফটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়, মানে এটা এইভাবে লেখা যায় যে 2f সমান কি আর লেখা যায় না, 2f সমান কি আর লেখা যায়। তাহলে এখান থেকে f সমান কি বলা যায়, r/2 বলা যায় কিনা। তো এখান থেকে সরাসরি লিখবা f সমান r/2, মানে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে 2টা নিচে চলে যায়, হ্যাঁ, মানে r এর নিচে চলে যায়, আর এখানে তো আমাদের fটা পড়েই আছে, তো সেই ক্ষেত্রে f সমান বলা যায় r/2। এইটাই হচ্ছে মূলত এইটার অ্যান্সার বা প্রমাণ, ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণিত, এখানে লিখবা প্রমাণিত, সুন্দর করে লিখবা পরীক্ষা খাতায়, যতটাই প্রমাণিত বা অ্যান্সার লেখার জায়গাটা খুব সুন্দর করে লিখবা, এতে করে স্যারদের খুব মানে নজরে পড়তে হবে, এই লেখাটা যে লিখছো, অ্যান্সারটা যে লিখছো, এটা সুন্দরভাবে স্যারদের চোখে পড়তে হবে। তো এইটা হচ্ছে আমাদের ম্যাথের বেসিক যে জিনিসটা সেইটা। তো আমরা কাজ করছি কি, ম্যাথটাকে যদি আমি একটু রিপিট করি, ম্যাথটা করছি সেটা হচ্ছে আমরা প্রমাণ করতে বলছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো ফোকাস দূরত্ব সমান বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, মানে r/2। প্রথমত আমরা দেখছি একটা দর্পণ আছে অবতল দর্পণ, সেইটার হচ্ছে একটা ক্ষুদ্র উন্মেষের দর্পণ, মানে ক্ষুদ্র উন্মেষ বলতে এটার এই রেখাটা ওএম রেখাটা এবং হচ্ছে গিয়ে সিপি রেখাটা খুবই কাছাকাছি, মানে এটা খুবই কাছাকাছি একটা দর্পণ আমরা রাখছি, এটা হইলো। এখন এইখান থেকে বলা যায় যে যেহেতু এটা কাছাকাছি অবস্থিত, সেখান থেকে বলা যায় এমএফ সমান এফপি, মানে এই যে আমাদের এমএফটা আছে সেইটা সমান এফপি আমরা বলতে পারি। এটা হচ্ছে ফার্স্ট মানে ধরার, মানে এটাকে আমাদের ধরে নিতে হবে যে এটা হচ্ছে এমএফ সমান হচ্ছে গিয়ে এফপি। আচ্ছা, ক্ষুদ্র উন্মেষের কথাটা গেল। এখন আমাদের সোজা জিনিস মনে করি এমপিএম প্রাইম একটি ক্ষুদ্র উন্মেষের অবতল দর্পণ, আগে যেটা লিখে আসি সেটাই। এখানে ওএম সমান হচ্ছে আপতিত রশ্মি, ওএম সমান কি আপতিত রশ্মি, এখানে অংশ আপতিত রশ্মি, এমএফ সমান হচ্ছে প্রতিফলিত রশ্মি, এমএফ সমান প্রতিফলিত রশ্মি এবং এমসি হচ্ছে এর ভেদক।
মানে ভিতর থেকে কাটা গেছে। এখানে সিপি সমান হচ্ছে আর, সিপি কোথায়, এই পুরাটা সিপি হচ্ছে আর এবং এফপি সমান হচ্ছে এফ। তাহলে প্রতিফলনের সূত্র অনুসারে প্রথমত 4টে কন্ডিশন কিন্তু আমাদের প্রথমত লিখতে হবে। এই 4টে কিন্তু কন্ডিশন কিন্তু মেইন জিনিস। কি কি? প্রতিফলনের সূত্র, একান্তর কোণের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র এবং ক্ষুদ্র উন্মেষের সূত্র। এই 4টা কনসেপ্টকে একই সাথে আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই 4টা অ্যাপ্লাই করতে পারলে আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো। দেখো প্রমাণটা সলভ করতে পারবো। প্রথমে বলছে প্রতিফলনের সূত্র অনুসারে, প্রতিফলনের সূত্র অনুসারে জানি কি আই সমান আর, 4টা কন্ডিশন, প্রতিফলন, একান্তর, সমদ্বিবাহু এবং সর্বশেষ হচ্ছে গিয়ে ক্ষুদ্র উন্মেষ। এই 4টা কনসেপ্ট মাথায় রাখতে পারলে তোমরা খুব সহজেই এটা সলভ করতে পারবো। প্রথমতই বলি প্রতিফলনের সূত্র অনুসারে কি জানি আমরা, ও এম সি আই সমান সি এম এফ, এই দুটো আই সমান আর। তাহলে এটা কন্ডিশন ডান। এরপরে আছে আমাদের একান্তর কোণের ফর্মুলা। একান্তর কোণে ধরতে হবে সি পয়েন্টের সাপেক্ষে ধরতে হবে। তাহলে বলা যায় ও এম সি সমান এম সিপি। ঠিক আছে, ও এম সি সমান এম সিপি। এটা কানেকশন কোথায় দেখছো, সি পয়েন্টে কিন্তু আমাদের কোণ করছি, এই কোণটা সমান এই কোণটা বলা যায় একান্তর কোণের ফর্মুলা অনুযায়ী। এরপরে আছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ বা এটাকে বলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ফর্মুলা বলে যে সিপি সমান এমএফ। কেন? তোমাদের এই জায়গায় ত্রিভুজটা আমি কাউন্ট করছি, এই বাহুটা এবং এই বাহুটা সমান ধরে নিছি। যদি সমান হয় তাহলে সিপি সমান এমএফ বলা যায়। সিপি সমান এমএফ বলা যায়। আমাদের মেইন টার্গেট হচ্ছে সিপি এর ভ্যালুটা বের করা। সিপি এর ভ্যালু যে এম মানে এফপি সেটাকে আমাদের বের করা হচ্ছে মেইন কাজ। তো এটা হলো সমদ্বিবাহুর কাজ হলো। এখন আছে সর্বশেষ ক্ষুদ্র উন্মেষ। তো ক্ষুদ্র উন্মেষের বলতেছে যে এম এফ যেটা, এইটা সমান বলতে হবে আমাদের এফপি, এম এফ সমান এফপি। তো এই কয়েকটা কনসেপ্ট কিন্তু আমাদের অলরেডি করা শেষ। এখন এই 4টে কনসেপ্ট থেকে সামারাইজ যদি করি 1 আর 2 থেকে, তাহলে দেখা যায় সিএফ সমান এফপি। আমাদের মেইন কাজ কিন্তু এখান থেকে সিএফটা বের করা। সিএফ সমান যে এফপি, এইটাকে আমাদের মানে বের করে নিয়ে আসার জন্য 4টা আমরা চারটা ফরম্যাট ইউজ করছি। তারপরে কি আছে এখানে, তাহলে সিম্পল। এখন জাস্ট 2টা সমীকরণ থেকে আমরা যদি পাই সিএফ সমান এফপি, এফপিটা আমার দরকার, এফপিটা আমার দরকার, এইটি হচ্ছে বের করার কাজ। তাহলে এখানে সিএফ সমান কি জানি, সিপি সমান কি জানি, টোটালটা সমান জানি এইটুকু প্লাস এইটুকু। তাহলে সিএফ প্লাস হচ্ছে এফপি, সিএফ প্লাস হচ্ছে এফপি। এখন তোমরা জানো যে সিএফ সমান এফপি, তাহলে সিএফ এর জায়গায় এফপি বসাই দিছো, আর এফপির ভ্যালু তো জানো তোমরা এফ, এটার ভ্যালু এফ, তাহলে এটা সমান আবার হচ্ছে আর, আর সমান 2f, তো এফ সমান হচ্ছে r/2। এইটি হচ্ছে প্রমাণিত, তোমাকে করে দিতে হবে। এইটা হচ্ছে আমাদের মেইন কথাবার্তা।